ভারতীয় ও মিয়ানমারের গরু যেখানে দেশে সয়লাভ, সেখানে দেশীয় গরুর চাহিদা মেটাতে সরকার হাতে নেয় কৃত্রিম প্রজনন, সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন এআইটি প্রকল্প। ৩ দফায় ব্যয় বাড়িয়ে যে প্রকল্পের খরচ ৪৩৩ কোটি টাকা, যার মূল লক্ষ্য ছিল দেশীয় গবাদি পশুর জাত উন্নয়ন, দুগ্ধ ও মাংস উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃত্রিম প্রজনন প্রযুক্তির সম্প্রসারণ। এর লক্ষ্যে প্রকল্পে নির্মাণ করা হয় একটি পশু খাদ্য উৎপাদন কেন্দ্র, ২টি পূর্ণাঙ্গ কৃত্রিম প্রজনন ল্যাব ও ৫টি বুল কাফ ইউনিট ও মিনি ল্যাব। ২০২৪ সালের জুনে শেষ হয় প্রকল্পটি। ২ বছর পার হলো প্রকল্প শেষ হওয়ার। সুবিধা কতটুকু পাচ্ছে জনগণ? টিম ক্রাইম ফাইলের গন্তব্য সাভারের গবাদি পশুর খাবার তৈরির সরকারি কারখানায় ৪৫ কোটি টাকা ব্যয় হয়েছে এই প্রকল্পে। কারখানায় প্রবেশ করে নেই নিরাপত্তা কর্মী, শুনশান পরিবেশ। ভেতরে পাওয়া যায় ২ ব্যক্তিকে। কারখানার ভেতরে দেখা মেলে অযত্ন অবহেলায় পড়ে আছে সবকিছু। কোনো শ্রমিকের অস্তিত্ব নেই। ২০২৩-এ শেষ হয় কারখানাটি নির্মাণ। ২ বার উদ্বোধন হলেও একদিনও চলেনি কারখানাটি। নষ্ট হওয়ার পথে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। এখানকার কর্মকর্তা জানান, লোকবল থাকলে নাকি প্রতি ঘন্টায় এখানে খাদ্য উৎপাদন হতো ৬০ টন। হ্যাঁ, রিসেন্টলি চালু হবে। এটার ক্যাপাসিটি হলো ৭ টন ঘন্টা। বিষয়টি নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের দ্বারস্থ হলে তার থেকেও মেলেনি সদুত্তর। এটা তো একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু ২-৩ বার উদ্বোধন করার পরেও সেটা চালু করতে পারেনি। এ বিষয়ে মানে তদন্তের বিষয় আছে। তদন্ত করে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু এই কারখানা নয়, এই প্রকল্পের অধীনে নির্মিত সাভারের গো প্রজনন কেন্দ্রে থাকা কৃত্রিম প্রজনন পরীক্ষাগারে যাই আমরা। চাকচিক্য ভবন, ভেতরে নেই লোকজন, শুধু এক কর্মচারী 10টি ষাঁড় পরিচর্যায় ব্যস্ত। এগুলো হলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যেগুলো নাকি কেনা হয়েছে ৫ কোটি টাকায়। কৃত্রিম প্রজনন, সম্প্রসারণ ও উন্নত জাতের বীজ উৎপাদনের জন্য এই প্রকল্পে 2টি পূর্ণাঙ্গ পরীক্ষাগার করা হয়েছে চট্টগ্রাম ও ফরিদপুরে। টিম ক্রাইম ফাইলের এবারের গন্তব্য চট্টগ্রামে নির্মিত বুল স্টেশন কাম এআই ল্যাবে। সকালে সেখানে গিয়ে বন্ধ পাওয়া গেলেও দীর্ঘ অপেক্ষার পর এক কর্মকর্তা এসে গেট খোলেন, কিন্তু ভেতরে গিয়েই চোখ কপালে ওঠার মতো। ২০১৭ সালে উদ্বোধন হলেও এই ল্যাবটি চালু হয়নি একদিনের জন্য। পুরো প্রকল্পে একজন মাত্র টেকনিশিয়ান আর একজন চিকিৎসক অতিরিক্ত দায়িত্বে। লোকবলের অভাবে ৯ একর জমির উপর নির্মিত এই প্রকল্পটিও ধ্বংসের দ্বার প্রান্তে। প্রায় বেশ ১ বছরের কাছাকাছি সময় এটাকে বিদ্যুতের সমস্যা আছে, তা আমরা উপরে জানিয়েছি। ওনারা খুব দ্রুত একটা সমাধান দিয়ে আশ্বাস দিয়েছেন। আশা করি দ্রুত সময় এটা সমাধান হয়ে যাবে, বিদ্যুৎ হয়ে যাবে। এখানে নির্মিত হয়েছে 11টি শেড ও 6টি এসি শেড। শেডগুলোতে গরুর বদলে জন্মেছে ঘাস। সরকারি সম্পদ ধ্বংসের শেষ এখানেই নয়। যে ভবন বানানো হয়েছে ল্যাব স্থাপনের জন্য, সেখানে ল্যাবের যন্ত্রপাতি পড়ে আছে অযত্নে প্যাকেটে, আর ল্যাবকে বানানো হয়েছে বাসস্থান। মিনি পরীক্ষাগার তৈরি হয়েছে রংপুর, বগুড়া, সিলেট, খুলনা ও বরিশালে। এবার টিম ক্রাইম ফাইলের গন্তব্য সেই জেলাগুলোতে। টিম ক্রাইম ফাইলের প্রথমেই গন্তব্য রংপুর। ১৩,৫৪,৫৪,০০০ টাকায় পীরগঞ্জে নির্মিত বুলকা ফ্রিয়ারিং ইউনিট কাম ডেরি ল্যাব। এখানে ঢুকতেই দেখা যায় গবেষণা ল্যাব ও বুল শেড, ফিড গোডাউন, বুলকা প্যান শেড ও ৩০টি আইসোলেশন শেড সবই ভুতুড়ে অবস্থায় পড়ে আছে। ২০১৮ সালের ২২ জুন আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এখন পর্যন্ত নেই কোনো কার্যক্রম। বর্তমানে কাগজ কলমে এখানে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা সহ ৬ জন কর্মচারী এবং একজন নিরাপত্তা প্রহরী কর্মরত থাকলেও নিয়মিত অফিস করেন না কর্মকর্তারা। এ বিষয়ে জানতে দায়িত্বরত কর্মকর্তা ডাক্তার জোবায়দুল কবিরকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এবার আমাদের গন্তব্য বগুড়ায় নির্মিত বুলকা ফ্রিয়ারিং ইউনিট কাম মিনি ল্যাবে। ২৩ সালের ২০ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছিল এই মিনি ল্যাবটি। ৩ বছরেও আলোর মুখ দেখেনি সেই ল্যাব। ল্যাবের প্রধান ফটক সহ দিনের অধিকাংশ সময় দপ্তরটির মূল অফিস ভবনে ঝুলে থাকে তালা। কোটি টাকার ভবন আর বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা মিলল ১৬টি ষাঁড় গরুর। তা আবার দেখাশোনা করার জন্য এই দপ্তরের দায়িত্বে আছেন ২ সরকারি কর্মকর্তা সহ ১০ জন আউটসোর্সিং কর্মচারী।
অফিসটিতে সারাদিনও দেখা মেলেনি দুজনের বেশি কর্মচারীর। কাগজে কলমে দায়িত্বরত অবস্থায় থাকলেও বেশিরভাগ সময় কাটে নাকি স্টাফ কোয়ার্টারে। নতুনজন জয়েন করছেন, স্যার আসছে, তবে স্যার আসে অফিসটামি থাকে, তবে সময় মতো ছুটিতে গেছে। দপ্তরটিতে মে মাসে বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগ দিলেও দেখা মেলেনি তার। না, জয়েন করেছি। কবে জয়েন করেছেন? জয়েন করেছি 4 তারিখ করে। জয়েন করেছেন কিন্তু দপ্তরে আসেননি, মানে নাম ফলকটাও আপনার নেই, আগের যিনি অফিসার তার নাম ফলকটাই ঝুলছে আর কি। হয়তো একটু ব্লান্ডার হয়ে গেছে আর কি, বাট জয়েন করেছি। এটি কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্পের আওতায় নির্মিত বুলকাপ রিয়ারিং ইউনিট কাম মিনি ল্যাব। 5 একর জায়গায় নির্মিত এই স্থানটি খুলনার বাইপাসে নির্মিত। 2023 সালে উদ্বোধন হলেও এখনো পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। ওইটার কর্মকাণ্ড এখনো শুরু হয়নি। ওখানে কি গরু টরু কিছু? না, গরু নেই। এই প্রকল্পের আওতায় বুলকাপ রিয়ারিং ইউনিট কাম মিনি ল্যাব হওয়ার কথা থাকলেও বরিশালে ল্যাব স্থাপন করা হয়নি। জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক এমন তথ্য দিলেও বাস্তবে গিয়ে দেখা যায় স্থাপনা থাকলেও সেটিকে শ্রমিকরা বানিয়ে রেখেছে বাসাবাড়ির মতোই। বুলকাপ ইউনিট কাম মিনি ল্যাব স্থাপন হওয়ার একটা প্রকল্প ছিল, সেখানে আসলে এখানে মিনি ল্যাব এখানে বরিশালে হয় না, এটা চালু হয়। সিলেটের টিলাগড়েও বুলকাপ রিয়ারিং ইউনিট কাম মিনি ল্যাব প্রতিষ্ঠার পর থেকেই অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ল্যাবে নেই কোনো যন্ত্রপাতি, গচ্ছা গেছে সরকারের কোটি কোটি টাকা। সরজমিনে গিয়ে একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট ছাড়া বিশাল এই প্রকল্পের অফিসে দেখা মেলেনি আর কারো। গরুর প্রজনন ও খামারিদের উদ্দেশ্যে যে প্রকল্প, সেই প্রকল্পের এমন দুরবস্থায় সরকারের এত টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প কি অপচয় নাকি লুটপাট? আমরা মুখোমুখি হতে চাই প্রকল্প পরিচালকের। এই প্রকল্পের সবশেষ পরিচালক ছিলেন মোহাম্মদ জসিমউদ্দিন। তার মুখোমুখি হই আমরা, তবে নিজেকে দাবি করেন নির্দোষ। আমি আসি 2021 সালের মার্চ মাসের দিকে। তখন প্রাক্তন প্রকল্প পরিচালক, যিনি এই প্রকল্প প্রস্তুত করছেন, যিনি এই প্রকল্পের সার্বিক কর্মকাণ্ড এগিয়ে নিয়েছেন, তারপরে আমি আসি। তার কথা মতো পূর্ববর্তী প্রকল্প পরিচালক বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা, পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই কথা বলতে নারাজ তিনি। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের আশ্বাস, অনিয়মের বিষয়ে খতিয়ে দেখার। এখানে এসেছি যদি এই ধরনের পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি ঘাটতি আপনারা মনে করেন, তাহলে আমরা অবশ্যই তদন্ত করে সেটা দেখব। কোনো জায়গায় ঘাটতি থাকলে দেখা হবে। অন্যদিকে টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, জনগণের অর্থে এমন প্রকল্প হাত নিয়ে সেটির যথাযথ ব্যবহার না করা জনগণের অর্থের অপচয়। আসলে বাস্তবে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ ব্যয় করে এর কারণে বিশাল একটা এবং খুবই উপযোগী একটা সুবিধা তৈরি করার জন্য করা হয়েছে, বিনিয়োগ করা হয়েছে, কিন্তু সেটা যদি যথাযথভাবে ব্যবহৃত না হয়, তাহলে জনগণের অর্থের অপচয় হচ্ছে।